মানুষ দেখবি নাকি আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়ে আসছে, দরজার সামনে এসে দেখে আমি রামচন্দ্র দাঁড়ায় রইছি। বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ? ও তো হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, কেমনে ও জান্নাতি হয়? ওই হুজুর ডাক দেয়া কয়, মুসল্লিরা তোমরা জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। এই মুসল্লিরা জানো না, যে ব্যক্তি একবার ঈমানের সহিত কালেমা পাঠ করবে রে, তার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা আমার আল্লাহ জান্নাতের খাতায় লিখা দিবে। হলুদ না সবুজ তা অনুভব করা যায় না, তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবারে ডাক দিয়ে কই, বাবা বলেন। বলে আমি জানি না, আমার জানা নাই। বলে আপনি জানেন না তো মানেন কেন? বলে বাবা না মাই না পারি না। বলে কেন? যাই না কেন মানেন না? বলে বাবা মানতে চাইলে মানা যায় না। বলে কেমন? বলে বাবা আমার সম্মান, আমার প্রতিপত্তি, আমার ঐশ্বর্য, আমার আত্মীয় স্বজন আপন জন আমাকে মানতে দেয় না। বললাম বাবা কেন আপনি মানবেন না? বলে মানা যায় না। ওই সময় মনে পড়ে গেল মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা যান আবু তালেব কি জানতেন? আল্লাহর মুহাম্মদ আল্লাহর নবী, কোরআন আল্লাহর কিতাব জানতেন কিনা? কিন্তু মানেন নাই। বলে কেমন? আমার নবী ইন্তেকালের অন্তিম মুহূর্তে আবু তালেবের ঘরে আবু জাহাল, ওই আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান বসা, আমার নবীও বসা। চাচার ইন্তেকালের অন্তিম মুহূর্ত, ওই আবু তালেবের সামনে আমার নবী যায় কয়, ইয়া আবা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। ও চাচা যান, ইন্তেকালের অন্তিম মুহূর্তে আপনি শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা আমি মুহাম্মদ ওয়াদা করলাম, আমি নবী ওয়াদা করলাম, কাল হাসরের ময়দানে আপনারে না নিয়া আমি মুহাম্মদ জান্নাতে যাব না। আবু জেহেল লাফ দিয়ে উঠে কয়, এই আবু তালেব, সারা জীবন ভরে বাপ দাদার ধর্মের উপরে নেতৃত্ব দিলা, সারা জীবন ভরে বাপ দাদার খোদাদেরকে তুমি অনুকরণ করলা, আজকে ইন্তেকালের অন্তিম মুহূর্তে ভাতিজার নতুন ধর্ম গ্রহণ কইরা বাপ দাদার ধর্মকে অপমান লাঞ্ছিত করবা, বাপ দাদা তৈরি করা খোদাদেরকে অপমানিত করবা। খবরদার খবরদার, ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করিয়া বাপ দাদার ধর্মকে অস্বীকার করিও না। আবু তালেব পড়ছে। আমার নবী বলতেছে, চাচা ইয়া আবা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলতেছেন, চাচা বুঝেছি, আমি আপনার ভাতিজা মুহাম্মদ, আমাকে আপনি নবী বলবেন, এলাকার মানুষ আপনাকে মন্দ বলবে, এজন্য আপনি আমাকে নবী স্বীকার করতে কষ্ট পান, লজ্জা পান। ও চাচা আমাকে, আমি মুহাম্মদকে নবী মানা লাগবে না, নবী স্বীকার করার প্রয়োজন নাই। আপনি শুধু এক আল্লাহকে বিশ্বাস করেন, এক আল্লাহর উপরে ঈমান আনেন। আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ ওয়াদা করলাম কাল হাসরের ময়দানে আপনারে না নিয়া আমি মুহাম্মদ জান্নাতে প্রবেশ করব না। আবু লাহাব লাফ দিয়ে উঠে কয়, ওই আবু তালেব সত্যি তাই করতেছ নাকি? খবরদার খবরদার, ভাতিজার নতুন ধর্ম গ্রহণ কইরা বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করো না, ভাতিজার নতুন ধর্ম গ্রহণ কইরা বাপ দাদার তৈরি করা খোদাদেরকে অপমানিত করিও না। আবু তালেব পড়ে না। আমার নবী ডাক দিয়ে কই, চাচা যান বুঝেছি, সবার সামনে স্বীকার করতে আপনার লজ্জা হয়, বলে সবার সামনে বলারও প্রয়োজন নাই। কানটা নবী আমার মুখের কাছে দিয়া কয়, চাচা যান আপনি আমার কানে কানে পড়েন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা ওয়াদা করলাম আমি নবী আপনারে না নিয়া জান্নাতে প্রবেশ করব না। আবু তালেব পড়ছে। হ্যাঁ, জায়গা কোথায়? আবু তালেব ইন্তেকাল হয়ে গেল। ওরে গোলাম আমার নবীকে মানলো না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মত, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে রে,
সব উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার চাচা আবু তলেবের ভালোবাসা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার চাচা আবু তলেবের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সব উম্মতের ভালোবাসা এক পাল্লায় দিবে, আর আবু তলেবের ভালোবাসার পাল্লা আরেক পাল্লায় দিবে। বলে আবু তলেবের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। এরপরেও জান্নাতে না জাহান্নামে? বলে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি, বলে শুধু এক জোড়া আগুনের জুতা পরায়া দেওয়া হবে। ও গোলাম, ওই আগুনের জুতার শাস্তি মাথার মগজগুলো টাস 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 করে ফাটতে থাকবে, গলে গলে জমিনে পড়তে থাকবে। বাবা ডাক দিয়ে কয়, বাবা জানি কিন্তু মানতে পারি না। বললাম বাবা এখানেই শুধু শেষ না, আপনি বলেন তো আমাকে কেন পণ্ডিত বানাইছেন? বাবাই কয় আমি চিরকাল দুনিয়ার জমিনে থাকবো না, আমার অবর্তমানে এত বড় মন্দিরের দেখাশোনা করবে কে? এজন্য তোমারে আমি পণ্ডিত বানাইলাম, যেন আমার এত বড় মন্দিরটা দেখাশোনা করে। ও বাবা, ও বাবা, আপনি আমাকে পণ্ডিত বানাইছেন সত্য, কিন্তু এমন সত্য জানায়া দিছেন গো, যে এই সত্যকে ধারণ করতে গেলে মন্দিরে থাকা যায় না। বাবা কয় কেন? বললাম বাবা আমাকে আরেকটা মন্ত্রের অর্থ বলেন। বলে কোনটা? বললাম বাবা রাজভোগ কিতাবের 1292 পৃষ্ঠার মধ্যে মন্ত্র দেখলাম। বলে কি? বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বলে মানে কি? বলে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন দুনিয়ার জমিনে যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে আমি ভগবান শ্রীকৃষ্ণ অগণিত অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন। বাবা কই ঠিকই তো আছে। বললাম ঠিক নাই। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? কথা কয় না। স্রষ্টা যখন সৃষ্টি হয়ে গেল, এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করলো? বাবাই কয় কি বুঝাতে চাও? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে পূর্ব আকাশে সূর্য দেবতা হয়ে ঝুলে গেল, এই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করলো? বাবাই কয় শ্রীকৃষ্ণ। আমি বললাম মানি না। বলে কেন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, হয়ে গেলেন সৃষ্টি, এই সৃষ্টিকে তিনি আর নিয়ন্ত্রণ করতে পারে না। বলে এই স্রষ্টা নামক সৃষ্টি নামক সূর্য দেবতাকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানের আল্লাহ। বলে বাবা যে আল্লাহ সেই তো ভগবান। বাবার এক ডাক দিয়ে কই বাবা পৃথিবীর জমিনে প্রত্যেকটা জাতির নির্দিষ্ট একজন স্রষ্টা আছে রে। বলে কেমন? আপনি মুসলমানকে জিজ্ঞাসা করেন তোমার স্রষ্টাকে কি বলবে? মুসলমানের মুচি চামার চুমার উকিল ব্যারিস্টার যাকেই আপনি জিজ্ঞাসা করেন, যদি সে ইসলাম মানে ঈমান আছে, মুসলমান কি মুসলমান এক মুসলমান পরিচয় দানকারী যে কোনো শ্রেণী পেশার মানুষ হোক, সবার কাছে জিজ্ঞাসা করবেন তারা সবাই এক কথাই বলবে। বলে তোমার স্রষ্টাকে কি বলবে? আপনি খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করেন, ও খ্রিস্টান আমার ভাই বলো তোমার স্রষ্টাকে, বলবে যীশু খ্রিস্ট। আপনি বৌদ্ধদের কাছে যদি প্রশ্ন করেন বলো তোমার স্রষ্টাকে, বলে গৌতম বুদ্ধ। ও বাবা আপনি হিন্দু আমি হিন্দু, আপনার কাছে আমার প্রশ্ন, বলেন আপনার স্রষ্টাকে, আপনার স্রষ্টাকে। হিন্দুরা বড় কনফিউজ, কাকে স্রষ্টা বলবে, কে বেজার হয়ে যাবে। বলে এক একটা গোত্রের জন্য এক একজন স্রষ্টা। বলে যারা শিবের পূজা করে তাদের কাছে শিব স্রষ্টা, যারা ব্রহ্মার পূজা করে তাদের কাছে ব্রহ্মা স্রষ্টা, যারা বিষ্ণুর সেবা করে তাদের কাছে বিষ্ণু স্রষ্টা, যারা কৃষ্ণের সেবা করে তাদের কাছে কৃষ্ণ স্রষ্টা। নির্দিষ্ট কোন স্রষ্টা একজন স্রষ্টা পাওয়া যায় না। বলে হিন্দুদের দলে দলে গোত্রে গোত্রে এক একজন স্রষ্টা মানে।
বাবা কই কি বুঝাতে চাও? বললাম আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন কেন? বলে আল্লাহ এমন এক সত্তা যার অস্তিত্ব পাওয়া যায়, ভগবান এমন এক স্রষ্টা যার অস্তিত্ব নাই। বলে কেমন? বললাম বাবা ভগবান এমন এক সত্তা যার জায়গা কাল পাত্র ভেবে হয় পরিবর্তন, আল্লাহ এমন এক স্রষ্টা জায়গা কাল পাত্র ভেবে নাই পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা, বাংলায় কথা বলি। বাংলাদেশের হিন্দুরা যখন বাংলায় তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। কথা কয় না। ইন্ডিয়ার জমিনে যে হিন্দুরা বসবাস করে, মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে, ওই হিন্দি ভাষার হিন্দুরা যখন হিন্দিতে তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বাবা কয় ঈশ্বর। বললাম বাবা আমেরিকায় যেই হিন্দুরা বসবাস করে ইংরেজিতে কথা বলে, মাতৃভাষা ইংরেজি, ওই আমেরিকার হিন্দুরা ইংরেজিতে যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বললাম বাবা বাংলাদেশের ভগবান, ইন্ডিয়ায় গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কাল পাত্র ভেবে পরিবর্তন, তার নাম ভগবান। বলে আল্লাহ কেমন? বলে বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা, বাংলার মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনের হিন্দি, মাতৃভাষা হিন্দি, হিন্দি ভাষায় কথা বলে, হিন্দিতে যখন ইন্ডিয়ার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনের মুসলমান ইংরেজিতে কথা বলে, মাতৃভাষা ইংরেজি, ইংরেজি ভাষায় যখন তারা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? পৃথিবীর জমিনে যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহ এক। জায়গা কাল পাত্র ভেবে হয় না যার পরিবর্তন, তার নাম হলো আল্লাহ। কথা কোন? বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যাকে সব জায়গায় পাওয়া যায়। বলে কেমন? বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলে আমি আল্লাহ সর্বত্র। বলে কেমন? বলে বান্দা তুমি আমাকে কোন জায়গায় তালাশ করো, ফা আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বলে বান্দা কোথায় তুমি তালাশ করো, যেদিকেই তাকাও সেদিকেই তো আমি আল্লাহ। জমিনে তাকাইবা আমি আল্লাহ, আসমানে তাকাইবা আমি আল্লাহ। গাছের দিকে তাকাও আমি আল্লাহ, গাছের পাতার দিকে তাকাও আমি আল্লাহ। আসমানে তাকাও আল্লাহ, জমিনে তাকাও আল্লাহ। যেখানেই তাকাবা আমি আল্লাহ, আল্লাহ আর আল্লাহ। বাবা কয় ভগবান সর্বত্র বিরাজমান। বললাম বাবা মানি না। বলে বাবা কেন মানবা না? বলো আল্লাহর ভগবান এক। বলে না না না, আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন? বলে আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক হয় না, যিনি লা শারীকা লাহ। ভগবান এমন এক সত্তা যার শরীক হয়। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে, কিন্তু আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই। আল্লাহ হলো এক আল্লাহ। বলে যার কোনো শরীক নাই, লা শারীকা লাহ। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন হয় না? বলে বাবা বলো আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। বলে ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। বলে বাবা শাব্দিক অর্থে আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান। বললাম 4 শব্দেও আল্লাহ হতে পারে, 4 শব্দে ভগবান হতে পারে। 4 শব্দে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, 4 শব্দে ভগবানের অস্তিত্ব নাই। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভ যদি বাদ দেন থাকবে কি? গোবান শব্দের অর্থ ডিকশনারি থেকে আমাকে বলেন। বাবা কয় বাংলা ডিকশনারিতে গোবান শব্দের অর্থ হলো গোবর। বললাম বাবা বলেন পাক না নাপাক, পবিত্র না অপবিত্র? বললাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল। বলে বাবা আল্লাহ থাকবে না। বলে কেন? বলে আল্লাহ আলিফ লাম লাম হা, যদি আলিফ বাদ দাও থাকবে কি? বলে লাম লাম হা। বলে লাম লাম হায় আল্লাহকে খুঁজে পাওয়া যায় না। বলে কেমন? বলে আল্লাহ আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কইলাম বাবা গবানের গবাদ দিলাম থাকবে কি? বলে বান। বলে বান শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে বলেন। বলে বান শব্দের অর্থ হলো দুইটা। 1 নম্বরে বন্যা। কি আমার তি কহে না? আমার বন্যা কহি নাকি? আমার তি যে এবার বান হইছে রে বাউ, কি নয়? বলে 1 নম্বরে বান বন্যা, 2 নম্বরে গাভীর ওলান।
গাই দুধ দোয়ান নি এটারে হামাতে কি কহে বান কহে না হ্যাঁ আগেকার মানুষ জিলাইলা এলাও কহে বান কয় কায় যে আমার গুড়টার বান্ডা বান মাইল কি কহে না বলে 1 নম্বরে বন্যা 2 নম্বরে গাভীর ওলান বাবারে ডাক দে কই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান বলে আল্লাহ নাই বলে কেন বলে লাম একটা যদি বাদ দাও থাকবে কি বলে লামহা বলে কোথায় তুমি আল্লাহরে পাবা বলে লামহার ভিতরেও আল্লাহ আছে না নাই লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আকবার আমি বললাম বাবা আল্লাহ কিন্তু এখনো আছে বলে ভগবান নাই বলে বানের বাদ দিলাম থাকবে কি বলে ন শব্দের অর্থ ডিকশনারি থেকে বলেন বলে বাংলা ডিকশনারিতে 9 শব্দের অর্থ 2টা 1 নম্বরে আমরা যখন এলাকার ভাষায় গণনা করি বলে 5 6 7 8 9 10 1 নম্বরে 9 2 নম্বরে নাই তার মানে বোঝা গেল ভগবানের কোনো অস্তিত্ব নাই বলে বাবা আল্লাহর অস্তিত্ব নাই বলে কেমন লাম্বাদ দিলাম থাকবে কি বলে হা এইবার হার ভিতরে আল্লাহরে দেখা বলে হার ভিতরেও আমার আল্লাহ বলে কোথায় বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল্লাহু আকবার আল্লাহ আছে না নাই বাবাই কয় বাবা কি বুঝাইতে চাও বললাম বাবা বুঝানো শেষ হয় নাই বলে কেমন ও বাবা আপনার কাছে জানতে চাই বলেন সৃষ্টিকর্তা কয়জন কয়জন বলে সৃষ্টিকর্তা কয়জন ও বাবা বলে সৃষ্টিকর্তা কয়জন বলে সৃষ্টিকর্তা একজন তাইলে 12 মাসে 13 জন 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান এরা কারা এরা কয়জন বলে না না আমার জানা নাই বললাম বাবা আমার জানা আছে বলে কি জানা আছে বলে একমে বা দ্বিতীয়ম বলে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয় একম এবং অদ্বৈতম বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন আমি সৃষ্টিকর্তা খাই না ঘুমাই না আমার স্ত্রীও নাই সন্তানও নাই জন্ম দেই নাই জন্মগ্রহণও আমি করি নাই আল্লাহ তাআলা জানায় দেয় কুল হে নবী জানায়া দেন বলে দেন হু আল্লাহু আহাদ আমি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আমি কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি জন্ম দেই নাই জন্মগ্রহণ করি নাই ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি খাইও না ঘুমাইও না স্ত্রীও নাই আমার সন্তানও নাই বাবারে ডাক দে কই বাবা শুধু এখানেই শেষ না আরো আছে বলে কি আছে বললাম বাবা উত্তরায়ণ বেদ পড়ছেন বলে হ্যাঁ বলে উত্তরায়ণ বেদের একখানা মন্ত্র ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় ব্যাখ্যা করছেন কলকি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন বলে কি লিখছে বলে এই উত্তরায়ণ বেদের একখানা মন্ত্র ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলে ও দুনিয়ার হিন্দু মানুষ যদি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও তাইলে এই মন্ত্রের 2টা অংশ মনে প্রাণে মেনে নাও বলে মন্ত্রটা কি বলে লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতিত জপি নাম মুহাম্মদ বলে মানে কি বলে লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম বলে ও দুনিয়ার হিন্দু মানুষ যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও তাইলে 12 মাসে 13 জন খোদা 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান ত্যাগ করো লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো প্রিয় হাজিরিন ওই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় 2 অংশে দ্বিতীয় অংশে বলে ও দুনিয়ার হিন্দু মানুষ যদি মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায়া খেতে কেউ বাধা দেবে না যেই স্বর্গে গেলে বয়স তোমার কোনোদিন বাড়বে না কোনোদিন তুমি বুড়া হবে না যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি অসুস্থ হবে না যেই স্বর্গে গেলে কোনোদিন মারা যাবে না যেই স্বর্গে গেলে আবার তোমাকে বের হতে হবে না ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না অপরিণতি তজপি নাম মুহাম্মদ বলে মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও 2টা মানলে তুমি হিন্দু
যদি একটাকেও অস্বীকার করো তুমি হিন্দু না, কথা আমি কইছি না, তাগো পণ্ডিতটা কইছি, ধরলে তাগো ধরো। যদি কও দলিল কি, আসো আমার গাড়ির কাছে। এই জন্য একটা ব্যাগ নিয়ে ঘুরি, কারণ জানি না কোন সময় যেন আটকায়া দেয়। দলিল দাও কইয়া চিল্লায়া ওঠে। এই জন্য গাড়ির পিছনে একটা ব্যাগ নিয়ে ঘুরি। এই ব্যাগের মধ্যে কিছু কিতাব নিয়ে ঘুরি, যে তুমি যদি দলিল দেখতে চাও আমার গাড়ির সামনে আসো, তোমারে দলিল দেখায়া দেই। যদি তুমি দেখো সত্য বলছি তাইলে মানো, যদি মনে করো ভুল বলছি তাইলে ভুল ধরায়া দাও। যদি ঠিক বলি তাইলে তুমি মানো, যদি মানতে তোমার অ্যালার্জি হয়, চুলকায়, তাইলে মুখ বন্ধ চুপ করে থাকো। খবরদার কথা বইলা বিরোধিতা কইরা তোমার সন্তানটাকে মুসলমান হতে বাধ্য করিও না। তায়েফের জমিনে আমার নবীরে কম নির্যাতন করে নাই বেঈমানেরা। কি এই তায়েফ এখন কেমন? যেখানে আমার রসুলরে পাথর দিয়া রক্তাক্ত করছে, সেই তায়েফে এখন ইসলামের সবচাইতে একটা মডেল। তায়েফ এখন ইসলামের একটা মডেল জেলা, মডেল দেশ। হাজিরিন আগুলাম, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। অগলাম বৃহস্পতিবার দিবাগত রাত, দিনের রাতে, ওই বৃহস্পতিবার রাত অর্থাৎ শুক্রবারের রাতে সবাই ঘুমায়, আমিও ঘুমাই। ফজরের আজান শুরু হয়ে গেছে, আজান শেষ হয়ে গেল, ঘুমটাও ভেঙে গেল। আবার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব, তন্দ্রা তন্দ্রা ভাব। ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন। স্বপ্নের মধ্যে তাকায়া দেখি এক আল্লাহর গোলাম আইসা ডাক দেয়া কয়, ও রামচন্দ্র, আর কতকাল ঘুমাইবি? ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে চলো। বলে, ভাই তুই কি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই। যাও যাও, বিরক্ত করিও না, চলে যাও, আমাকে একটু ঘুমাতে দাও। প্রথম জন চলে গেল, দ্বিতীয় জন আইসা কিভাবে ডাকতেছে, দ্বিতীয় জন চলে গেল, তৃতীয় জন আসলো, কিভাবে ডাকলো, তৃতীয় জনকে তাড়াইয়া দিলাম, চলে গেল। চতুর্থ নম্বরে আরেকজন চলে আসলো, মাথায় টুপি পরা, কালো মিসমিচে লম্বা লম্বা কোকড়ানো কোকড়ানো দাড়ি, সাদা ধবধবে লম্বা জামা পরা। এক আল্লাহর গোলাম এসে ডাক দেয়া কয়, এই রামচন্দ্র, স্বর্গে নিয়ে যাবি? স্বর্গে যদি যেতে চাও নামাজ পড়তে চলো। ওই রামচন্দ্র, আরে নাজাত যদি পাইতে চাও চলো নামাজ পড়তে চলো। বললাম, আপনি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই। বলে, রামচন্দ্র, নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার কোনো রাস্তা নাই, চলো নামাজে চলো। বললাম, না না, যাব না। আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই। বলে, রামচন্দ্র রে, নামাজ ছাড়া নাজাত পাওয়ার কোনো উপায় নাই। বলে, না না, যাব না, যাব না। বলে, রামচন্দ্র, তোমারে না নিয়ে আজকে মসজিদে যাব না। বললাম, না আমি যাব না। বলে, তোমাকে না নিয়ে মসজিদে যাব না। আমার স্পষ্ট মনে পড়ে উত্তরে মাথা দিয়া দক্ষিণে পা দিয়া শুয়ে আছি, আমার ডান পাশে এতটুকু খোলা একটা জায়গা। বলে, একজন মানুষ কোন রকম হাঁটাহাঁটি করতে পারে। ডান হাতের ঠিক এই বরাবর আল্লাহর বান্দা দাঁড়ায়া বারবার আমাকে ডাকতেছে, বারবার নিষেধ করতেছি। বলে, রামচন্দ্র রে, নাজাত পাইতে যদি চাও চলো নামাজ পড়তে চলো। বললাম, হুজুর, আমি যতটুকু জানি নামাজ পড়তে গেলে ঈমান থাকার শর্ত, ঈমান যদি না থাকে নামাজের কোনো দাম নাই রে। বলে, রামচন্দ্র চলো তোরে কালেমা পড়ায়া দেই। বললাম, না না, যাব না। বলে, রামচন্দ্র চলো না। বললাম, হুজুর, কালেমা পড়তে গেলেও তো পবিত্র হতে হয়, আমি তো পবিত্রতাই জানি না। বলে, চলো তোরে পবিত্রতা শেখায়া দেই। না না, যাব না। আমার স্পষ্ট মনে পড়ে ডান হাতের ঠিক এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়ে উঠে বসায় দিয়া কয়, রামচন্দ্র চলো চলো চলো। আমি বললাম, না, যাব না। ওই ব্যক্তিটা আমারে হাতের এই জায়গায় ধইরা টানতে টানতে মসজিদের দিকে নিয়ে যায়। বললাম, হুজুর, ওযু জানি না, পবিত্রতা জানি না। বলে, চলো তোরে পবিত্রতা শেখায়া দেই। উনি নিজে অজু ঘরায় নিয়ে বসাইয়া বলে, রামচন্দ্র অজু বানাও। বললাম, জানি না। বলে, আমাকে দেখে দেখে কি অজু বানাইতে পারবে রে? বললাম, হা হা। উনি নিজে আমাকে দেখে 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 অজু শেখায়া দিলেন। অজু শেখাইয়া অজু বানাইয়া মসজিদের দরজার সামনে যাইয়া দাঁড়াইয়া মুসল্লিদের ডাক দিতেছে, ও মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়ে আসছে, দরজার সামনে এসে দেখে আমি রামচন্দ্র দাঁড়ায় রইছি।
বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ? ও তো হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, কেমনে ও জান্নাতি হয়? ওই হুজুর ডাক দেয়া কয়, মুসল্লিরা তোমরা জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। এই মুসল্লিরা জানো না, যে ব্যক্তি একবার ঈমানের সহিত কালেমা পাঠ করবে রে, তার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা আমার আল্লাহ জান্নাতের খাতায় লিখা দিবে। মুসল্লিগুলো দৌড়াই আইসা, কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়। সবটাই না আমারে মসজিদের মধ্যে নিয়া মসজিদের মাঝখানটে বসাইয়া চারপাশে ঘিরা বসলেন। চতুর্থ নম্বরের ব্যক্তিটা আমার সামনে বইসা হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া আমারে কালেমার তালকিন দেয়, বলে রামচন্দ্র পর পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ রামচন্দ্র পর পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া দিলেন। কালেমা পড়াইয়া বলে নামটা পরিবর্তন করে দেওয়া দরকার। মুসল্লিরা কয় দিলে ভালো হয়। বলে কি নাম দেওয়া যায়? বলে যেহেতু রামচন্দ্র তাদের ধর্ম অনুযায়ী, পূর্বের ধর্ম অনুযায়ী তাদের ধর্মের একজন ভগবানের নামকরণে তার বাবা হয়তো তার নাম রাখছে রামচন্দ্র। হুজুর এমন একটা নাম দিয়া দেন যেন আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়। হুজুর ডাক দিয়া কয়, আল্লাহ পাকের কাছে প্রিয় নাম 1 নম্বরে আব্দুর রহমান, 2 নম্বরে আব্দুল্লাহ। মুসল্লিরা কয় হুজুর আব্দুর রহমান নাম দিলে বড় ভালো হয়। আব্দুর রহমান নাম দিয়া নিজে কয় মসজিদে চলো, ওই নামাজে চলো, নামাজের নিজে ইমাম হইয়া আমাদের সকলকে মুসল্লি বানাইয়া নামাজে দাঁড়ায়া গেলেন। তাকায় দেখলাম এত বড় মসজিদ, এত মুসল্লি, মসজিদ বড় মুসল্লি। বাংলার জমিনের 64 জেলা সফর হয়ে গেল, এখনো এত বড় মসজিদ, এত মুসল্লি আমার 2 চোখ দিয়ে আমি এখনো দেখি নাই। এরে বান্দা, নামাজের সালাম ফিরাইলো, সালাম যখন ফিরাইলাম তাকায় দেখি ঘুমটাও ভেঙে গেছে। তাকায় দেখি আমি রামচন্দ্র বিছানায় শুয়ে রইছি রে, এখনো নামাজ হয় নাই। মসজিদে মুয়াজ্জিন মসজিদের মাইকে ঘোষণা দিতেছে ফজরের জামাতের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, এখনো ফজরের নামাজ হয় নাই। চিন্তায় পড়ে গেলাম, চিন্তা বেড়ে গেল। কি ব্যাপার? কে আমাকে নিয়া ওযু শিখাইয়া নাম রাখিয়া কালেমা পড়াইয়া কে আমারে ফজরের নামাজ আদায় করাইলো? আরে কে আমারে নিয়া গেল? না না না, আর ঘুম হয় না। মসজিদের দরজার সামনে দাঁড়াইয়া অপেক্ষা করতে লাগলাম, ইমাম সাহেব বের হবে, ইমাম সাহেবের কাছে স্বপ্নটা বলবো, এই স্বপ্নের মানে কি তার কাছে জানবো। দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতে লাগলাম। ইমাম সাহেব যখন নামাজ শেষ কইরা মুসল্লিদের দিকে ঘুইরা বসছেন, তাকায় দেখে আমি রামচন্দ্র মসজিদের দরজার সামনে দাঁড়ায়া মুসল্লিদের ডাক দেয়া কয়, মুসল্লিরা হিন্দু ছেলেটা কেন এত সকালবেলা মসজিদে আসলো? একটু দেখা দরকার, কোনো বিপদ আপদ বালা মুসিবত কি হলো? আয়েশা কয়, বাবা হিন্দু মানুষ এত সকালবেলা কেন মসজিদের সামনে আসছো রে? কোনো বিপদ আপদ বালা মুসিবত কি হয়েছে? বললাম না না। বলে কেন আসছো? বললাম হুজুর একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসলাম। বলে কি স্বপ্ন? স্বপ্নটা যখন বললাম ইমাম সাহেব ডাক দেয়া কয়, না না, এই স্বপ্ন তুমি দেখতে পারো না, এই স্বপ্ন তোমার জন্য না, এই স্বপ্ন দেখবে মুসলমানের সন্তানেরা, তুমি হিন্দু না। বললাম হুজুর কেন? বলে না না, এটা তোমার জন্য না। বললাম হুজুর আমি দেখলাম, কেন বিশ্বাস করেন না? বলে না, বিশ্বাস হয় না, তুমি ধোকা দিয়া বোকা বানাইতে চাও। বললাম না না। বলে হুজুর কেমনে বললে, কি করলে বিশ্বাস করবেন যদি বলতেন? বলে বাবা স্বপ্নের মধ্যে নাকি অজু শিখছো, অজু কি করে তুমি দেখাইতে পারো? বললাম হা হা। কয় চলো অজুখানায় চলো। অজুখানায় নিয়ে কয় বাবা অজু করে দেখাই। বা অজু যখন কইরা ফেলাইছি, অজু শেষ কইরা ইমাম সাহেব আমারে বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি চাইরা কান্না করে আর বলে, বাবা তোমার ভাগ্য বড় ভালো, তোমার মতো ভাগ্যবান কে আছে রে? তোমার বড় নসিব ভালো, তোমার মতো নসিব কার আছে রে? বললাম হুজুর কি হলো? বলে চলো চলো মসজিদের দরজার সামনে নিয়া মুসল্লিদেরকে ডাক দেয় আর বলে, ও মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়।
মুসল্লিগুলো দৌড়াইয়া দরজার সামনে এসে দেখে আমি রামচন্দ্র দাঁড়াইয়া, বলে হুজুর মশকরা করেন, কোথায় জান্নাতি মানুষ? ও তো হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, কেমনে জান্নাতি হয়? বলে মুসল্লিরা তাইলে শোনো ঘটনাটা। বলে মুসল্লিদের কাছে স্বপ্নের ঘটনা বলে দিলেন। মুসল্লিগুলো দৌড়াইয়া আইসা কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালে চুমু দেয়, পাগলের মতো হায়া গেল। ইমাম সাহেব ডাক দেয়া কয়, বাবা যেই ব্যক্তিটা তোরে ওযু শেখাইছে, কালেমা পড়াইছে, নাম রাখছে, নামাজ পড়াইছে, ওই ব্যক্তির সিরাত সুরত সম্পর্কে বলতে পারো? বললাম হ্যাঁ হ্যাঁ, কেন নয়? বলে কেমন ছিল সিরাত সুরত বলো? বললাম হুজুর লম্বাও নয়, খাটোও নয়, মাঝারি সাইজের একজন মানুষ, মাথায় ছিল টুপি পরা, মুখে কালো কোকড়ানো কোকড়ানো কালো মিসমিচে লম্বা দাড়ি, পরনে সাদা ধবধবে একটা লম্বা জামা। বলে বাবা চেহারা মুবারক কি তুমি দেখেছ? বললাম কেন নয়, যেই ব্যক্তিটা আমারে ওযু শেখাইলেন, যেই ব্যক্তি আমারে কালেমা পড়াইলেন, যেই ব্যক্তি আমার ইমাম হইয়া নামাজ আদায় করাইলেন, তার চেহারা কেন আমি দেখবো না? বলে কেমন ছিলেন তার চেহারা মুবারক? বললাম হুজুর দাদি নারীদের মুখে শুনেছিলাম চাঁদেরও নাকি কলঙ্ক আছে। ওই পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে, পুরো দুনিয়া আলোয় আলোকিত হয়। ওই ব্যক্তিটা যখন আমার অন্ধকার রাতে ঢুকছে, তাকায় দেখছি চাঁদের কলঙ্ক থাকতে পারে রে, ওই ব্যক্তির চেহারার মধ্যে কোনো কলঙ্কের ছাপ নাই। ইমাম সাহেব জোরে ধুইরা ডুকরে ডুকরে কান্না করে আর বলে বাজার, ও বাজান একটা ওয়াদা কি তুমি আমার সঙ্গে করবা? বললাম কি ওয়াদা? বলে বাবা কাল হাসরের ময়দানে যখন আল্লাহ তোরে জান্নাত দিবে রে, ওই জান্নাতে যাওয়ার সময় আমাকে কি তোর সাথে একটু নিবে? বললাম হুজুর আমি যে জান্নাতি এর কোনো দলিল আপনার কাছে আসেনি। বলে বাবা কেন বুঝো না? আমার নবী বলে যে ব্যক্তি আমার সরাসরি আমি রাসূলের চেহারা দেখবে রে, যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আমি নবীকে দেখবে, আমার নবীর চেহারা মোবারক দেখবে, সে ব্যক্তির জন্য জান্নাতের সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে যাবে। বললাম হুজুর কোথায় আমার নবী? নবী তো দেখলাম না। বলে বাবা স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, ঘটনা যদি সত্য হয়, এর মধ্যে যদি কোনো মিথ্যা না থাকে, যে তোমারে কালেমা পড়াইছে, যে তোমারে ওযু শিখাইছে, যে তোমার নাম রাখছে, যে ইমাম হইয়া তোমার নামাজ আদায় করাইছে রে, তিনি আর কেউ নয়, কেউ নয়, তিনি ছিলেন বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নয়। বললাম হুজুর কি করতে হবে? বলে কোনো করণীয় নাই, সব স্বপ্নের মধ্যে শেষ হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি আছে। বললাম হুজুর কি করা লাগবে? বলে আর কিছুই করার নাই, সব কমপ্লিট হয়ে গেছে, শুধু মানুষকে জানানোটা বাকি। এরে গোলাম দুনিয়ার জমিনে আমাকে কে চিনবে? কে চিনবে আমি কে? আমি আমার পরিচয় কি? ইমাম সাহেব ডাক দিয়া কয় বাবা তোমার বাবার কাছে কি একটু ফোন দিতে পারবা? বললাম হ্যাঁ হ্যাঁ। বাবার কাছে ফোন দিয়া ইমাম সাহেবের কাছে ধরাইয়া দিলাম। ইমাম সাহেব ডাক দিয়ে কয় কাকা রামচন্দ্র আপনার ছেলে? বলে হ্যাঁ হ্যাঁ। কি করেছে আমার ছেলে রামচন্দ্র? বলে কিছু করে না ভাই, আপনার ছেলে মুসলমান হতে চায়, অনুমতি চায়। বলে আমার ছেলে আমার বংশের মধ্যে যদিও ছোট, লেখাপড়ায় সবচাইতে বেশি, সবচাইতে বড় জ্ঞানী, ও আমার পণ্ডিত ছেলে, ও ভালো জ্ঞানী, ও যদি মনে করে ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইসলাম গ্রহণ করবে, আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই, নিষেধ নাই। আই গোলাম আমি হিন্দুর ঘরে যদি আমার নবী হাজির হয় রে, তুমি মুসলমানের ঘরে কেন হয় না? বুঝা যায় নিজেকে আশেকের রাসূল দাবি করো, অন্তরে নবীর ইশক পাওয়া যায় না। এজন্য এ গোলাম আজকে তোমাকে নসিহত করে গেলাম, এই জমিনের মধ্যে বলো কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? বলে কোরআন সত্য। কত ভাগ সত্য? 100-র মধ্যে 100 না কম? বলে কোরআনের মধ্যে 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্য। বলো এই কোরআনের মধ্যে আল্লাহ জান্নাতের বয়ান করছেন, কত ভাগ সত্য? এই কোরআনের মধ্যে আল্লাহ জাহান্নামের বয়ান করছেন, কত ভাগ সত্য? এই কোরআনের মধ্যে আল্লাহ কবরের আযাবের বয়ান করছেন, কত ভাগ সত্য? এরে গোলাম ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। ও গোলাম দুনিয়ার আগুন সহ্য করা যায় না, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ তেজি হয়ে যাবে। একদিন নয়, 2 দিন নয় রে গোলাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জাহান্নামের ফেরেশতারা রে ওই আগুনটাকে জ্বালা 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 1000 বছর জ্বালানো হবে, আগুনের রং হয়ে যাবে লাল। ফেরেশতা কয় আল্লাহ রেডি, বলে অবস্থা কি, বলে লাল হয়ে গেল, বলে হবে না, আরো 1000 বছর জ্বালানো, 1000 বছর জ্বালানো হবে, ওই আগুনের রং হয়ে যাবে নীল। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয় মালিক রেডি, বলে কি অবস্থা, বলে নীল হয়ে গেছে, বলে হবে না, আরো 1000 বছর জ্বালানো, আরো 1000 বছর জ্বালানো হবে। ও গোলাম, আগুনের রং হয়ে যাবে কালো অন্ধকার, ওই আগুনের মধ্যে কিছু দেখা যাবে না। আল্লাহর ফেরেশতা বলবেন মালিক প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ কয় হালত কি, বলে অন্ধকার কালোর মতো অন্ধকার হয়ে গেছে। আল্লাহ কয় ফেরেশতা রেডি কর, অপেক্ষা কর। এরে গোলাম, দুনিয়ার আগুন শরীরের কোন অঙ্গে লাগলে সর্ব অঙ্গ ব্যথা হয়। আমার নবী বলে জাহান্নামের আগুন এত তেজি হবে রে, শরীরের কোন অঙ্গে আগুন লাগার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। এরা যুবক সহ্য করতে পারবি না রে ভাই, ওই আগুন সহ্য করতে পারবি না। এ যুবক, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবে এ নাফরমানের বেঈমানের দল, বলো আজকের এই দিনের রাজত্ব কার? কোন নাফরমান বেঈমান জবাব দিবে না। আল্লাহ তাআলা নিজের কুদরতি জবান দিয়া আবার বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের এই রাজত্বের মালিক হলাম আমি কাহার। কাহার রূপ যখন ধারণ করবে রে, কোন নবী রাসূলুল্লাহ পর্যন্ত যাইতে পারবে না। বলে রহমাতুল লিল আলামিন ছাড়া ওই কাহার রূপ পরিবর্তন হবে না। আমার রহমাতুল লিল আলামিন নবী যখন সামনে দাঁড়ায়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা হয়ে যাবে আর বলবে নবী আমার কেন কান্না করেন গো নবী? ও নবী, আপনার কান্না যে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আয় নবী আপনি চুপ হয়ে যান, বলেন কি লাগবে? আজকে আপনি এই ময়দানে যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। আমার নবী বলবে আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন নবী আপনার উম্মত গুলো খুঁজা খুঁজা জান্নাতের দিকে নিয়ে যান। এরে বান্দা, এরে নবীর উম্মতের যুবক, এ বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। আজকে তওবা করো আল্লাহ, ও আল্লাহ আজকে তওবা করতেছি, জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের দাড়িতে কুরবিলেট লাগাবো না, কাটবো না, ছাটবো না, নবীর একটা সুন্নতেরও জবাই করবো না, পিতামাতার খেদমত করবো, বেয়াদবি করবো না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করবো না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ আপনি আমাদের, আয় আল্লাহ এর যুবক, এ বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা তওবা করতেছি, জীবনে নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না। আয় আল্লাহ বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না। আয় আল্লাহ কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব। আয় আল্লাহ দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, কুদরতের নজরে তাকায় দেখে আয় আল্লাহ, ইলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে এক জান্নাতের বাগান বসেছে। আসর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আলোচনা হয়েছে। আয় আল্লাহ, আমরা যারা আলোচনা করলাম, যারা বসে বসে শুনলাম, আয় আল্লাহ, আলোচনার ভিতরে সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়া কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যা কিছু আমলের বয়ান হয়েছে, সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দিয়া দেন। যারা বসে বসে শুনেছি, আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, এই মাহফিল খানা এলাকাবাসীর হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিল খানা আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এত সুন্দর ইন্তজাম করেছেন, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, আয় রব্বি করিম, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা যারা হাত পেতে দিলাম, আয় আল্লাহ, আমাদের সকলকে কবুল করে নেন। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি উভয়কেই কবুল করে নেন। উভয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন, নেক হায়াত লম্বা করে দেন। ইলফুল ফুজুল যুব সংগঠনকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করেন। প্রত্যেকটা যুবককে হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনদের মতো কবুল আর মঞ্জুর করে নেন। প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যুবকেরা, আয় আল্লাহ, অধিকাংশ যুবক দোয়া চেয়েছে, আয় আল্লাহ, নিবন্ধন পরীক্ষা দিবে রে। আয় আল্লাহ, আপনার বান্দাদের পরীক্ষাগুলো কামিয়াবির সাথে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, পরীক্ষায় কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, মাহফিল খানা কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, সব যা হয়েছে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় রাসূলের রওজা মুবারকে পৌঁছায়া দেন। সাইয়েদিনা আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে অদ্যবধি যত মুসলমান নরনারী আপনার ডাকে সাড়া দিয়েছেন, সকলের আরবাগের সবখানা হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত পেতে আমিন 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 বলছি, আয় মালিক, জানি না কার যেন জনম দুঃখিনী আম্মা নাই, কার যেন জনম দুঃখী আব্বা নাই, কে যেন আম্মা আব্বা হারা চির ইতিম। আয় আল্লাহ, আমিও তো ইতিম সন্তান, দুনিয়ার জমিনে আমারও বাবা নাই। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দিগুলো বাবা মায়ের জন্য দোয়া করে পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বে করিম, আমি গুনাহগার পড়তে পারি না। আয় আল্লাহ, বাবা ঈমান ছাড়া চলে গেল, আমি গুনাহগারের দুয়ার দরজাও বন্ধ হয়ে গেল। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে এখনো জনম দুঃখিনী গর্ভধারিণী মমতাময়ী মা জীবিত। আয় আল্লাহ, আপনার কাছে দরখাস্ত করে গেলাম, মুসাফির আলোতে দরখাস্ত করে গেলাম। আয় আল্লাহ, নায়েবে নবীদেরকে নিয়ে আল্লাহ হাত তুলে দোয়া করে গেলাম, তলাবুল ইলমদের নিয়ে হাত পেতে দিয়ে গেলাম। আয় আল্লাহ, দাড়ি পাকা মানুষগুলো, আপনার ঘরের মেহমানগুলোকে নিয়ে হাত পেতে দিলাম। আয় আল্লাহ, যার হাত আপনার দরবারে মকবুল, ওই হাতের উসিলা করে আমার মাকে হেদায়েতের মালাখানা পরায়া দেন আল্লাহ, আমার মাকে হেদায়েতের মালাখানা পরায়া দেন আল্লাহ। মৃত্যুর আগেও যদি হয়, আমার মাকে হেদায়েতের মালা পরায়া দেন আল্লাহ। আয় রব্বে করিম, আমাদের আম্মা আব্বা, আম্মার কুলের, আব্বার কুলের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন যারা আমাদের এতিম বানাইয়া অন্ধকার কবরে শায়িত, তিনাদের সকলকে আপনি মাফ করে দেন, তিনাদের কবরে সওয়াবখানা হাদিয়া পৌঁছায়া দেন, কবরগুলো জান্নাতের টুকরা বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের যাদের বাবা মা জীবিত, হায়াতে বরকত দান করেন, নেক হায়াত লম্বা করে দেন। আয় আল্লাহ, আমাদের যাদের বাবা মা অসুস্থ, পরিপূর্ণ শেফা দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, পরিপূর্ণ শেফা দান করেন। আয় আল্লাহ, আয় রব্বে করিম,
আয় আল্লাহ আমরা যারা হাত পেতে দিয়েছি জানি না কার মনে কি দুঃখ, আয় আল্লাহ আমাদের সকলের পেরেশানি দূর করে দেন, আমাদের সকলের মনে নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দান করেন, যারা কৃষি করি কৃষির ফসলে ফলন বাড়ায়া দেন, যারা চাকরি করি উন্নতি দান করেন, যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের সকলের কামাই রুজিতে খায়ের আর বরকত দিয়া দেন, মনের নেক আশা পূরণ করে দেন। আয় রব্বে কারীম, আয় আল্লাহ যারা যেই জন্য দোয়া চেয়েছেন প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নেন। আয় আল্লাহ যারা আমরা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের মনের নেক মাকাসাদ গুলো পূরণ করে দেন। আয় আল্লাহ হিলফুল ফুজুল যুব সংগঠন সহ আয় আল্লাহ নতুন একটা মাদ্রাসা হচ্ছে, আয় আল্লাহ মাদ্রাসাখানাকেও কবুল করে নেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসার যাবতীয় প্রয়োজনগুলো গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন। এলাকার উপরে আপনার খাস রহমত আর বরকত নাজিল করেন। সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ আযাব গজব থেকে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, ঈমান আমল ওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নত ওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের প্রতি দিলের মধ্যে ঘৃণা জমায়া দেন, নেক আমলের প্রতি মহব্বত বাড়ায়া দেন, সুন্নতের প্রতি মহব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ নুরুল্লাহ বাশির সাহেব, আয় আল্লাহ মনিরুল ইসলাম মাহাদি সাহেব বড় মহব্বতের মানুষ, আয় আল্লাহ গোটা দুনিয়ার জন্য দিনের খাদেম হিসেবে কবুল করে নেন, গোটা দুনিয়ায় দিনের খাদেম বানায়া দেন, গোটা দুনিয়ার দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এলেমে আমলে বারাকা দান করেন। আয় আল্লাহ আমি গুনাহগারের জন্য দোয়া চাইতেছি আল্লাহ, আয় আল্লাহ বড় হতে চাই না, আয় আল্লাহ ছোট থেকে বড়দের দোয়ায় শামিল থাকতে পারি তৌফিক দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। বাংলাদেশকে শান্তির দেশ বানায়া দেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনার যে বান্দা সুন্দর সাউন্ড সিস্টেম দিয়েছেন কবুল করে নেন, আরো সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে দিনের খেদমত করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ মা বোনদেরকে কবুল করে নেন, মা বোনদেরকে কবুলের মঞ্জুর করেন, খাস পর্দা নিশি বানায়া দেন, স্বামীর নেককার বিবি হিসেবে কবুল করেন, স্বামীর চক্ষু শীতলকারী বিবি বানায়া দেন। আয় আল্লাহ মা বোনদের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, আয় রব্বে কারীম, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নেন, না হয় আপনার হাবিবের মহব্বতে দোয়াখানা কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।